আমাদের এই মেলাটা আমরা গত বছর হয়তো আমাদের করা হয়নি, কিন্তু এই বছর আমাদের ক্যালেন্ডারে এটা আছে এবং ফিউচারেও এই ক্যালেন্ডারে আমাদের এই মেলাটা আছে এবং এই ক্যালেন্ডারগুলো ঠিক করা হয় আমাদের স্টেক হোল্ডারদের মাধ্যমে, কনসালটেশনের মাধ্যমে। মালয়েশিয়ায় 21তম আন্তর্জাতিক হালাল শোকেজ আজ বুধবার হতে মিহাজ শুরু হয়েছে। মালয়েশিয়া আন্তর্জাতিক বাণিজ্য ও প্রদর্শনী কেন্দ্রে মিটেক হালাল শোকেজের আয়োজন করা হয়েছে। মালয়েশিয়া বহুমুখী বাণিজ্য উন্নয়ন কর্পোরেশন মেট্রোড আয়োজিত এই আয়োজনে 19 সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। এবারের আসরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে পিনাকল অব হালাল এক্সেলেন্স, হালাল উৎকর্ষতার শীর্ষ। চতুর্থবারের মতো বাংলাদেশ এবারও এই হালাল শোকেজে অংশগ্রহণ করেছে। আজ দুপুরে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশের ডিরেক্টর জেনারেল বেবি রানী কর্মকার। বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার মুসাম্মদ শাহানারা মনিকা এই সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশের জনপ্রিয় ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি প্রাণ, আকিস ফুড ও মৈত্রী ছাড়াও জামদানি, হস্তশিল্প, পাটজাত, সিরামিক, কসমেটিক, লেদার, স্ক্রিন কেয়ার সামগ্রীর বুথ সহ বাংলাদেশের পর্যটন ও পণ্যকে বিশ্ব দরবারে পরিচিত করে তুলতে বাংলাদেশ হাই কমিশনের 2টি বুথ সহ মোট 12টি বুথ স্থান পেয়েছে এবারের প্রদর্শনীতে। ম্যাট্রিডের এক বিবৃতিতে জানানো হয়, মিহাজ 2025-এ বাংলাদেশ সহ 80টি দেশের 1019টি কোম্পানির 2380টি বুথ ও আন্তর্জাতিক প্রদর্শক অংশ নেবেন। এবারের আয়োজনে প্রায় 45,000 দর্শনার্থীর উপস্থিতি আশা করছে আয়োজকরা। ইভেন্টে প্রদর্শনীর পাশাপাশি থাকবে বিশেষ ক্রয় মিশন, আইএনএসপি, নলেজ হাব, সেমিনার, পুরস্কার বিতরণী ও ব্যবসায়িক সংলাপের সুযোগ। হালাল খাদ্য ও পানীয়, ঔষধ, চিকিৎসা সরঞ্জাম, ইসলামিক অর্থায়ন, ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য, ব্যক্তিগত যত্ন, প্রসাধনী এবং মুসলিম বান্ধব পরিবেশ, পর্যটন সব মিলিয়ে একটি সমন্বিত প্রদর্শনী স্থান তৈরি করা হয়েছে। আয়োজকদের মতে মিহাজ 2025 কেবল প্রদর্শনী নয়, বরং বৈশ্বিক হালাল শিল্পে মান, উদ্ভাবন এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের প্রতিশ্রুতির প্রতিফলন। 2024 সালে মিহাজ 4.3 বিলিয়ন রিঙ্গিত বিক্রি রেকর্ড করে নতুন মাইল ফলক সৃষ্টি করেছিল।